ওকে, হ্যালো, ওয়েলকাম টু সফলতা ক্লাসেস। আচ্ছা, আজকে যে সিজিএল এক্সাম শুরু হয়ে গেছে, তোমরা সকলে জানো যে এসএসসি সিজিএল এর এক্সাম আজ থেকে শুরু হয়ে যাওয়ার কথা, এবং সেটা শুরু হয়ে গেছে। তো আমি ফটাফট আজকে কিছু অ্যানালাইসিস করতে চাই। আমি কিছু স্টুডেন্টদের সাথে কথা বললাম এবং কিছু মানে স্টুডেন্টদের ভিডিও টিডিও দেখলাম, এবং সেখান থেকে এসে আমি তোমাদেরকে বলতে চাই যে আজকের এক্সামের শিফট কীরকম কী এসেছে। আমি বেশি টাইম নিতে চাই না, ঠিক আছে? তো ফটাফট আমি যদি বলি, দেখো, ফার্স্টে রিজনিং, জিকে, ইংলিশ আর ম্যাথ, এরকম সিকোয়েন্সে আমি যদি তোমাদেরকে বলি, সেখানে এক্সামে রিজনিং যে পেপারটা এসেছিলো, রিজনিং এসেছিলো খুবই ইজি। রিজনিং মানে প্রিভিয়াস ইয়ার বেস্ট, তুমি যদি প্রিভিয়াস ইয়ার প্র্যাকটিস করে থাকো, প্রিভিয়াস ইয়ার বেস্ট কোশ্চেন সমস্ত, প্রায় ম্যাক্সিমামটাই প্রিভিয়াস ইয়ার বেস্ট কোশ্চেন ছিল তোমার ইয়েতে, কী বলে, রিজনিংয়ে। ওকে, তো রিজনিংয়ে একদম ইজি পেপার এসেছিল, একদম ইজি, মডারেট বলা চলে না, একদম ইজিলি করা যাচ্ছিল। 24টা কোশ্চেন ইজিলি করা যাচ্ছিল। আচ্ছা, জিকে যেটা এসেছিল, জিকে এসেছিল তোমার একদম, মানে খুব যে ইজি এসেছিলো এমনও নয়, খুব যে হার্ড এসেছিলো এমনও নয়, ঠিক আছে? মডারেট একটা একটা মোটামুটি মেনটেন করেছিল। কারেন্ট অ্যাফেয়ার্সের পোর্শনটা যদি আমি ছেড়ে দিই, আমি যদি স্ট্যাটিক পোর্শনে আসি, স্ট্যাটিক পোর্শন যদি তোমরা প্রিভিয়াস ইয়ার পেপার পড়ে থাকো, প্রিভিয়াস ইয়ার থেকে কিছু কোশ্চেন হুবহু কমন পাওয়া যাচ্ছিলো, এরকম টাইপের কিছু কোশ্চেন ছিল, 3-4 পিস কোশ্চেন এরকম ছিল, যেটা মোটামুটি কমন পাওয়া যাচ্ছিলো প্রিভিয়াস ইয়ারটা তোমরা যদি পড়ে থাকো, প্রিভিয়াস ইয়ারের জিকে স্ট্যাটিক পোর্শনটা পড়ে থাকো। সেক্ষেত্রে ইংলিশটা একটু মডারেট টাইপের এসেছিলো। ইংলিশে একটা ক্লোজ টেস্ট ছিল, সেটা তোমার ট্রিকি এসেছিলো বলছে। তো ট্রিকি কোশ্চেন যেটা ছিল ইংলিশে, ক্লোজ টেস্টটা একটু ট্রিকি টাইপের ছিল। বাকি নিউ নিউ ভোক্যাব এসেছিলো, এমন নয় যে পুরো সব জানা ভোক্যাব এসেছিলো, একটু নিউ ভোক্যাব একটু এসেছিলো কিছু ইংলিশের ক্ষেত্রে, ঠিক আছে? তো ইংলিশটা একটু মডারেট সাইড তুমি বলতে পারো। আচ্ছা, ম্যাথটা এবার যেমন রিজনিংটা যেমন তোমার খুব ইজি করে দিয়েছে, ম্যাথটার ক্যালকুলেশন লেভেলটা একটু বাড়িয়েছে, ঠিক আছে? তো ম্যাথের ক্ষেত্রে কী হয়েছে, ক্যালকুলেটিভ পেপারটা বানানো হয়েছে একটু হালকা, জেনারেলি। তো সেক্ষেত্রে আমি যদি তোমাকে বলি, ম্যাথে তোমার মোটামুটি মডারেট পেপার ছিল, 3 থেকে 4টে কোশ্চেন মডারেট এসেছিল তোমার ম্যাথে, ঠিক আছে? আচ্ছা, তারপর যদি বলি, একটা বা দুটো কোশ্চেন তুমি এরকম ধরতে পারো যেটা একটু ডিফিকাল্ট ছিল। এই একটা দুটোর মধ্যে একটা আমি শুনলাম যেটা এসআইসিআই এর কোশ্চেন একটু ডিফিকাল্ট ছিল, অ্যান্ড একটা ডিআই একটু ক্যালকুলেটিভ চলে এসেছিলো। যে দুটো আমি ডিফিকাল্টের কথা বললাম, দুটো কোশ্চেন ডিফিকাল্টের টাইপের যেটা বললাম সেটার ক্ষেত্রে। আর বাকি তোমার যে আমি বললাম যে 3-4টে যে মডারেট লেভেলের এসেছিলো, সেই মডারেটগুলোর মধ্যে তোমার ইনস্টলমেন্টের একটা কোশ্চেন ছিল, ইলেকশন বেসড একটা কোশ্চেন ছিল। আচ্ছা, এবার যদি আমি বলি, সেটা হচ্ছে ট্রিগনমেট্রিতে 3 থেকে 4টে কোশ্চেন ট্রিগোনোমিটি দিয়েছিল। আর ম্যানসুরেশনের দুটো কোশ্চেনের মতো ম্যানসুরেশন ছিল, সার্কেল ছিল মেবি, আর একটা সামথিং কিছু ছিল। ম্যানসুরেশন থেকে দুটো কোশ্চেন ছিল। আচ্ছা, আর অ্যালজেব্রা থেকে 2 থেকে 3টে কোশ্চেন অ্যালজেব্রা ছিল, ঠিক আছে? তো তার মানে আমি দেখতে পাচ্ছি যেটা 7 থেকে 8-9টা কোশ্চেন মোটামুটি অ্যাডভান্স ম্যাথে আমাকে 6-7-8টা কোশ্চেন অ্যাডভান্স ম্যাথ কভার করেছে শিফট ওয়ানে, ঠিক আছে? বাকি কোশ্চেন তোমার অ্যারিথমেটিক আর ছিল, সিম্পলিফিকেশন, ডিআই, এসব মিলিয়ে মিশিয়ে ছিল। তো এই ছিল পেপারের মোটামুটি একটা রিভিউ। তো যদি ওভারঅল আমি পেপারটা বলতে চাই, ওভারঅল পেপারঅল হচ্ছে ইজি টু মডারেট, ঠিক আছে? মডারেট নয়, ইজি লেভেলেরই পেপার ছিল। একটু তো যে দুটো পোর্শন একটু যে ইজি দিয়েছে, সে দুটো পোর্শন তো একটু কঠিন, একটু ক্যালকুলেটিভ তো দেবেই। তো এই ছিল ব্যাপার। তো এত দূরই ছিল। তো এরপরের শিফটগুলো আমি অ্যানালাইসিস পেলে, সেই পরের শিফটগুলো আমি অবশ্যই আনবো অ্যানালাইসিসে, ঠিক আছে? তো ততক্ষণের জন্য তোমরা পড়াশোনা করতে থাকো, প্রিপারেশন করতে থাকো, ঠিক আছে? ওকে, বাই।